আজকের গল্প রায়পুরের সেই রাতের হোটেল। এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের। এখনো যখন সেই রাতটার কথা মনে পড়ে, শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। আমি নিজেই বুঝতে পারি না আসলে সেদিন যা দেখেছিলাম সেটা সত্যি ছিল নাকি কল্পনা। ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে, রায়পুরে। আমি তখন কলেজে পড়ি। আমার এক বন্ধু ছিল, নাম সুমন। সুমনের বাড়ি রায়পুর গ্রামে। একদিন সে বলল আমাকে, দেখ, আমাদের গ্রামে একবার এলে তোকে একটা অদ্ভুত জায়গা দেখাবো। আমি জিজ্ঞেস করলাম, কি জায়গা? সে একটু হাসলো আর বলল, রাতের হোটেল। আমি অবাক হয়ে বললাম, রাতের হোটেল আবার কি? তখন সুমন বলল, দিনে সেখানে কিছুই থাকে না, কিন্তু রাতে নাকি একটা হোটেল খুলে যায়, আর সেখানে যারা খেতে যায় তারা সবাই মানুষ নয়। আমি তো শুনে হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম গ্রামের লোকেরা নিশ্চয়ই গল্প বানিয়েছে। কিন্তু সুমন বলল, তুই যদি সাহসী হোস তাহলে একদিন রাতে তোকে সেখানে নিয়ে যাব। আমিও তখন ঠিক কৌতূহলী হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, চল একদিন দেখি। কয়েকদিন পরে আমি সুমনের সাথে রায়পুর গেলাম। ছোট্ট শান্ত একটা গ্রাম, চারিদিকে বড় বড় গাছ, মাটির রাস্তা, আর দূরে একটা পুরনো শ্মশানঘাট। সন্ধ্যার সময় আমরা গ্রামের মোড়ে বসে চা খাচ্ছিলাম। তখন গ্রামের এক বুড়ো কাকু আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি আজ রাতে ওই হোটেলের দিকে যাবে নাকি? সুমন একটু হেসে বলল, হ্যাঁ কাকু, ওকে দেখাতে নিয়ে যাব। বুড়ো কাকু তখন গম্ভীর হয়ে বললেন, যেও না বাবা, অনেকেই গেছে, কিন্তু সবাই ঠিকঠাক ফেরেনি। আমিও তখন বিষয়টা সিরিয়াসলি নেইনি। মনে হচ্ছিল গ্রামের গল্প সব। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিপাশে অন্ধকার, যেন গিলে খাচ্ছে সবকিছু। রাত তখন প্রায় 10:30। সুমন বলল, চল, এখন গেলে হয়তো দেখতে পাবি। আমরা দুজন একটা কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে বড় বড় বটগাছ, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা একটা বড় বটগাছের কাছে পৌঁছলাম। সুমন বলল, এই জায়গাতেই নাকি সেই হোটেল দেখা যায়। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কোথাও তো কোনো হোটেল নাই। আমি বললাম, তুই কি আমাকে বোকা বানাচ্ছিস? সুমন একটু হেসে বলল, অপেক্ষা কর। হঠাৎ করে দূরে একটা মৃদু আলো দেখা গেল। আমি বললাম, ওই দেখ আলো। সুমন বলল, ওটাই। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। যত কাছে যাচ্ছি ততই স্পষ্ট হচ্ছে দৃশ্যটা। দেখলাম একটা ছোট্ট হোটেল, বাঁশের খুঁটি দিয়ে বানানো, টিনের ছাউনি, সামনে কয়েকটা বেঞ্চ। ভেতরে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে, আর কয়েকজন লোক বসে খাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, এটা তো সত্যিই একটা হোটেল। সুমন ফিসফিস করে বলল, চুপ করে থাক। আমরা বেঞ্চে গিয়ে বসলাম। বুড়ো লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, কি খাবে? আমি বললাম, ভাত আর তরকারি আছে? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ আছে। কিছুক্ষণ পরে সে আমাদের সামনে ভাত আর ডাল এনে দিল। কিন্তু তখন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। হোটেলে যারা বসে খাচ্ছে তারা সবাই খুব চুপচাপ, কেউই কথা বলছে না, শুধু মাথা নিচু করে খাচ্ছে। আর তাদের মুখগুলো যেন ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি পাশের লোকটার দিকে তাকালাম। সে মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎ সে ধীরে ধীরে মুখ তুলল, আর তখনই আমার বুকটা ধক করে উঠল। লোকটার চোখ দুটো যেন অদ্ভুত সাদা, কোনো মনই নেই।
আমি তাড়াতাড়ি সুমনের দিকে তাকালাম। সুমন তখন কাঁপছে। সে আস্তে করে বলল, ওদের দিকে তাকাস না। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, ওরা কারা? সুমন বলল, শুনেছি এরা নাকি ওই শ্মশানঘাটে মারা যাওয়ার পর লোকেদের আত্মা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই হোটেলের বুড়ো মালিকটা আমাদের দিকে তাকিয়ে হাসলো। তার হাসিটা ছিল খুব অদ্ভুত। সে বলল, তোমরা তো নতুন, আগে কখনো আসোনি। আমরা কিছু বললাম না। সে আবার বলল, খেয়ে যাও, রাত তো এখনো অনেক বাকি। ঠিক তখনই হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। হোটেলের লণ্ঠনটা দুলতে লাগলো, আর সেই আলোতে আমি স্পষ্ট দেখলাম বেঞ্চে বসে থাকা লোকগুলোর পা মাটিতে নেই। তারা যেন একটু উপরে ভাসছে। আমি আর এক মুহূর্ত বসে থাকতে পারলাম না। আমি সুমনের হাত ধরে বললাম, চল পালাই। আমরা দৌড়ে হোটেলের দিক থেকে বেরিয়ে পড়লাম। পেছন থেকে যেন কারো হাসির শব্দ পাচ্ছিল। আমরা প্রাণ প্রাণে দৌড়ালাম। মনে হচ্ছিল কেউ আমাদের পেছনে আসছে। প্রায় 10 মিনিট দৌড়ানোর পরে আমরা আমাদের গ্রামে পৌঁছলাম। পরের দিন সকালে আমরা আবার সেই জায়গায় গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমাদের শরীর শিউরে উঠল। সেখানে কোনো হোটেল নেই, শুধু একটা পুরনো ভাঙা চুলো আর কয়েকটা পোড়া কাঠ পড়ে আছে। ঠিক তখনই গ্রামের সেই বুড়ো কাকু সেখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, বহু বছর আগে এখানে সত্যি একটা হোটেল ছিল। এক রাতে আগুন লেগে গিয়েছিল, মালিক সহ অনেক মানুষ মারা যায়। তারপর থেকে নাকি অমাবস্যার রাতে সেই হোটেল আবার দেখা যায়। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতে ওই জায়গায় যাইনি, কিন্তু আজও মনে মাঝে মাঝে হয়, সেদিন আমরা কি সত্যি ভূতের হোটেলে বসে খেয়েছিলাম, নাকি সবটাই ছিল কোনো অদ্ভুত স্বপ্ন। কিন্তু একটা জিনিস আজও আমাকে ভাসায়। আমার পকেটে সেদিন একটা 5 টাকার কয়েন ছিল, আর হোটেল থেকে দৌড়ে পালানোর সময় সেটা আমি টেবিলে রেখে এসেছিলাম। কিন্তু পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, আমার বালিশের পাশে সেই কয়েনটা পড়েছিল। তার আবার ওপর কালো ছাই লেগেছিল। তারপর থেকে গ্রামের লোকেরা এখনো সেই জায়গাটাকে বলে রায়পুরের সেই রাতের হোটেল।